আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে, কারণ প্রতিবারই নববর্ষ আসলে একা একা কাটে, এবার উনি পাশে আছে এর জন্য খুব বেশি ভালো লাগতেছে। মানে অন্যরকম একটা ফিলিংস আর কি। আমি সৌদি আরবেতে তো থাকি। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আহমদ। তো আলহামদুলিল্লাহ আসছি 4 দিন মাত্র হয়েছে। নতুন নববর্ষতে আসছি ওয়াইফকে নিয়ে ঘুরতে, বাচ্চাকে নিয়ে ঘুরতে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এরকম বৎসরে 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 প্রত্যেক বৎসরে যে নববর্ষ আসে, ইনশাআল্লাহ আমরা প্রবাস থেকে অনেক বেশি মিস করি, কিন্তু এইবার ফ্যামিলি নিয়ে আসতে পেরে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আগের তুলনায় আসলে আমার অনেক ভালো লাগতেছে। আমিও প্রবাসী, প্রায় 7 বছর পরে দেশে আসছি একটা অনুভূতি নেওয়ার জন্য। আসলে আমি যে উদ্দেশ্য নিয়ে আসছি, এই নতুন করে স্বাধীন বাংলাদেশে 1432 শুভ নববর্ষ, এবং আমার আসলে খুব ভালো লাগতেছে এই অনুভূতিটা। আর মানুষের এই কোলাহল, এই যে আনন্দ, আসলে অন্যরকম একটা অনুভূতি। আসলে এই বাংলাদেশের সাথে প্রবাসের যে মেইন ডিফারেন্সটা সেটা হচ্ছে যে বাঙালি মুখগুলো, এই যে রঙিন সাজে সবাই সাজছে, এগুলো আমরা চাইলেই বিদেশে দেখতে পারি না। তো আমরা যারা প্রবাসে থাকি, যে বাংলাদেশের মাটির গন্ধ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রকৃতি দেখলেই আলাদা একটা ভালো লাগে। তো আজকে প্রায় 5 বছর পরে পয়লা বৈশাখে আসলাম, দেখলাম, খুবই ভালো লাগতেছে। এই যে এটা একটা মনের শান্তি। এখন প্রবাস জীবনে আপনাকে সব কিছুই দিবে, একটা ব্যাগপ্রাপ্ত জীবন দিবে আপনাকে, কিন্তু এই যে রঙিন একটা মায়াবী আপনার প্রকৃতি, যেটা আপনার মায়ের দেশ, মাতৃভাষা, এই শান্তিটা আসলে বিদেশ পাওয়া যায় না। তো টাকা আর জীবনই সব কিছু না, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানসিক শান্তি। আর এই যে পহেলা বৈশাখটা, সেটা বাঙালির হৃদয়ের স্পন্দন, সেটা দেখতেই ভালো লাগে। আর এটা একটা আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। পারিবারিকভাবে সবাই নিয়ে আসে, বন্ধুবান্ধব আসে। তো এটা বাঙালির, আমি মনে করি যে আমরা ঈদের পরে সবচেয়ে বড় উৎসব এটাই। আর এটাকে ঘিরে অনেকের অনেক পরিকল্পনা থাকে। তো আমরা এটা খুবই এনজয় করতেছি, এবং আমি চাই প্রত্যেকটা মানুষই এই বাঙালির যত সংস্কৃতিগুলো আছে আমরা বিশ্বের বুকে তুলে ধরি। পহেলা বৈশাখ উপলক্ষে যে আমরা সেলিব্রেশনটা করি, এই সেলিব্রেশনটা আমাদের বাঙালির হৃদয়ে প্রতিদিনের জন্য হয়ে উঠুক। এটা আমি ওয়ান ডেজ, একটা দিনকে মনে করব না যে এই আমাদের লাইফে পহেলা বৈশাখটা শুধু একবারই আসুক, এটা না। আমাদের লাইফে প্রতিটা দিনই যেন হয় বাঙালিয়ানা পহেলা বৈশাখের মতো।